একটি সমুদ্রপৃষ্ঠের দেশ হিসেবে এই জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখে অন্যান্য জাতির চেয়ে আরও অনেক বেশি সংকটাপন্ন। পদযাত্রা আয়োজন উপলক্ষে যে পদযাত্রার মূল কথাটা থাকবে যে আমরা বিশ্বে যে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় ঘটছে সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি এবং সেটা যাতে অবিলম্বে বন্ধ হয় সেটার জন্য যা যা করণীয় সেটা করার জন্য যেন যে রাষ্ট্রগুলি এটার জন্য দায়ী এবং যারা এখানে ভুক্তভোগী হিসাবে চিহ্নিত হয়েছেন সব দেশের রাষ্ট্রনায়করা প্রতিনিধিরা প্যারিসে সমবেত হচ্ছেন একটি আন্তর্জাতিক সম্মেলনের জন্য এবং সেখানে আমরা আশা করব যে তারা সুবুদ্ধির সঙ্গে সুবিবেচনার সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবে। তো আজকে আমাকে এবং মৌরিকে যেই বিষয়টি নিয়ে কথা বলতে বলা হয়েছিল সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে তার প্রভাব। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে আমরা যেটাকে চিহ্নিত করি সেটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। আমাদের জেনে রাখা দরকার যে এই যে গ্রিন হাউস ইফেক্ট একটি প্রাকৃতিক প্রক্রিয়া আগে থেকেই হয়ে আসছিল, কিন্তু সেটি নিয়ন্ত্রিত ছিল। কিন্তু বর্তমানে শিল্পায়নের যুগে এসে দেখা গেল যে এই যে গ্রিনহাউস গ্যাসগুলি আছে সেগুলোর নিঃসরণ মনুষ্য সৃষ্টি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি পেল, যার ফলে প্রকৃতির যে ভারসাম্য ছিল এই গ্রিনহাউস ইফেক্টটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই ভারসাম্যটি নষ্ট হয়ে যাওয়ার ফলে আজকে আমরা একটা বৈরূপ প্রভাব দেখতে পাই। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশে বিপর্যয়ের ঘটনাকে যখন বাংলাদেশের সরকারের পর ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক 90-এর দশকে প্রণীত ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান NEMAP এই দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এবং শীর্ষে অবস্থান করছে। বিশ্ব সভায় অথবা সরকারের কাছে আবেদন জানানোই যথেষ্ট না। আমরা যেখানে যে অবস্থানে আছি সেখান থেকে আমরা কি করছি। পরিবেশ দূষণ তো শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, সামাজিক পরিবেশও দূষণ হচ্ছে এবং সেই জায়গায় এখন বিশ্ব সভায় আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে আসলে সন্ত্রাসটাই বড় হয়ে উঠছে, জঙ্গিবাদ বড় হয়ে উঠছে। আমরা প্রত্যেকে এখানে যারা আছি সবাই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে। সন্ত্রাস জঙ্গিবাদ ও সামাজিক পরিবেশ দূষণ করে, কিন্তু প্রকৃতিকে নির্যাতন করলে প্রকৃতি কিন্তু প্রতিশোধ নিতে জানে। আমার বিশ্বাস যে পৃথিবীর সূচনা থেকেই একটা পরিবেশ দূষণের ব্যাপার চলছে এবং হয়তো যেদিন মানুষ প্রথম আগুন জ্বালিয়েছে সেদিন থেকে এই পরিবেশ দূষণ একটা স্পষ্ট চেহারা নিতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে মানুষের বসতি স্থাপন, নগরায়ন, শিল্পায়ন এসবকে কেন্দ্র করে সর্বগ্রাসী পুঁজিবাদের বিকাশ, অন্তহীন বল্গাহীন উৎপাদন এইসবকে কেন্দ্র করে আস্তে আস্তে এই পরিবেশ দূষণ ক্রমাগতভাবে ভয়াবহভাবে মানব সভ্যতার উপরে আক্রমণ করছে। এইবারে আর রক্ষা তো নাই, এইবারে আর রক্ষা তো নাই। ঘুইরা দাঁড়াও সদল বলে, ঘুইরা দাঁড়াও সদল বলে, ঘুইরা দাঁড়াও সদল বলে, ঘুইরা দাঁড়াও সদল বলে, ঘুইরা দাঁড়াও সদল বলে। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল
দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পাখির সব পাখির মতো উড়বে বলে কোন পাহাড়ে উড়ে ঘুরে গাইবে বলে লালসে মাটির গন্ধ বুকে মিশবে বলে সবুজ মায়ার বাঁধন টুক রাখবে বলে শাল বৃক্ষের মতন সে নাটন করেছে মানুষ হয়ে বাঁচতে বীরের জান দিয়েছে শাল বৃক্ষের মতন সে নাটন করেছে মানুষ হয়ে বাঁচতে বীরের জান দিয়েছে। এখানে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে একই রকম গণপদযাত্রা। বাংলাদেশের এই সমাবেশ আগামীকালের বৈশ্বিক সমাবেশেরই একটি অংশ। দেশপ্রেমিক নাগরিকবৃন্দ, আপনারা যে মহান কাজ আজকে সম্পন্ন করেছেন, বিশ্বব্যাপী জলবায়ু যে ক্লাইমেট মার্চ হচ্ছে, জলবায়ু পদযাত্রার অংশ হিসাবে আমরা ঢাকা শহরে আজকে যে কাজটি সম্পন্ন করলাম, এটি বাংলাদেশের পরিবেশ আন্দোলনের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে।